ইফতারের জন্য বা বাচ্চাদের টিফিন বক্সে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা এই ক্রেপ স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু, বাইরে থেকে ক্রিসপি এবং ভেতরে জুসি এবং খেতে খুবই সুস্বাদু। একবার খেলে এর স্বাদ সবসময় আপনার মুখে লেগে থাকবে এবং খুবই কম সময়ে এবং সহজে বানিয়ে নেওয়া যায়। তো সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিকেনকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি, ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং 1 চামচ লেবুর রস ও 2 চামচ টক দই দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। তো অন্যদিকে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে চামচ দিয়ে ডিমকে ফেটিয়ে নেব। ডিম ভালোভাবে ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, প্রায় হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দাকে আমি একটু একটু করে অ্যাড করব এবং এইভাবে মিক্সড করতে থাকবো। একসাথে সব ময়দা অ্যাড করলে প্রচুর পরিমাণে লাম্পস তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে একটু একটু করে ময়দা অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব। তো এইভাবে আমি এরকম পাতলা করে ময়দার ঘোলটি বানিয়ে নিয়েছি। তো এটি কতটা পাতলা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি চামচ নিয়ে এইভাবে ডুবিয়ে তুললে দেখুন এইরকম একটি পাতলা স্তর পড়বে। এই ময়দার ঘোলকে প্রায় 30 মিনিট আমরা রেস্টে রেখে দেবো এবং অন্যদিকে আমরা একটি কড়াই প্রায় 2 থেকে 3 চামচ তেল অ্যাড করব এবং তার মধ্যে ম্যারিনেট করা মাংসকে দিয়ে দেব। এইভাবে মাংসকে প্রায় 2 মিনিট মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এইরকম যখন মাংস থেকে জল ছাড়তে শুরু করবে তখন আমরা ঢাকা লাগিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার 12 মিনিট পরে ঢাকা খুলে এরকম হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব প্রায় 3 চামচ ক্যাপসিকাম কুচি এবং একটি মিডিয়াম সাইজ পেঁয়াজের কুচি। পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজ ও ক্যাপসিকামকে আমরা হাই ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ভাজবো এবং এরপরে একটি টমেটোকে এইভাবে স্লাইস করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আরও 1 থেকে 2 মিনিট আমরা হাই ফ্লেমে ভেজে নেব। এবার গ্যাস অফ করে দেবো ভাজা হয়ে গেলে। এরপরে অন্যদিকে একটি তাওয়া নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচ। তেলকে এইভাবে কড়াই বুলিয়ে নিতে হবে। এরপর এইভাবে আমরা রেস্টে রাখা ময়দার ঘোলটি নিয়ে এইভাবে একবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এইভাবে চামচের সাহায্যে আমরা তাওয়ার উপরে এইভাবে ময়দার ঘোলটি দিয়ে দেব। ঘোলটি তাওয়ায় দেওয়ার সময় আমরা তাওয়াকে গ্যাসের ওপর থেকে তুলে নেব, নিয়ে এইভাবে ময়দার ঘোলটি বুলিয়ে নেব। এইভাবে পাতলা করে বুলে নিতে হবে। তো এইভাবে এক সাইড হয়ে গেলে আমরা উল্টিয়ে অপর সাইডটিও ভেজে নেব। তো আমি আরেকটি প্রসেস দেখাচ্ছি। আপনি চামচ না ব্যবহার করে এইভাবে ময়দার ঘোলটি পাতলা করে তাওয়ায় বুলিয়ে নেব। ময়দার ঘোলটি তাওয়ায় ঢালার সময় আমরা তাওয়াটি গ্যাসের ওপর থেকে তুলে নিয়ে ময়দার ঘোলটি তাওয়ার মধ্যে বুলিয়ে নেব। 2 মিনিট পরে যখন রুটির ধারগুলো এইভাবে তাওয়ার গা থেকে উঠে আসবে তখন আমরা রুটিটিকে উল্টে দেব। এইভাবে আমাদের একটা একটি রুটি ভাজতে টোটাল টাইম লাগবে প্রায় 5 মিনিট। এইভাবে আমরা একটি একটি করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো এই অন্যদিকে আমি একটি পাত্রে 5 চামচ মেয়োনিজ এবং 4 চামচ টমেটো কেচাপ ও 1 চামচ গ্রিন চিলি সস এবং 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সব কিছুকে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে মিশিয়ে একটি সস বানিয়ে নিলাম। তো এবার আমরা একটি রুটি নিয়ে নিয়েছি। এবার রুটির উল্টো দিকটি এইভাবে রাখবো, রেখে এইভাবে মুড়ে হাফ করে নেব এবং এইভাবে এই অংশটিকে মুড়ে এর উপরে এই অংশটিকে মুড়ে বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা ক্রেপটি বানিয়ে নেব। তো এইভাবে চামচের সস নিয়ে এইভাবে বুলে দিতে হবে। এখানে আমি 1 চামচ সস ব্যবহার করেছি। এর উপরে আমি 2 চামচ মাংসের পুর দিয়ে দেব। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও পারেন। তো এরপরে আমি এর মধ্যে চিজ দিয়ে দিয়েছি এর উপরে। এইভাবে চিজ দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে।
এটি খুবই সহজে বানানো যায়। এইভাবে আমি ক্রেপটি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি একটা একটি করে সবগুলো বানিয়ে নেব। এবার গ্যাস অন করে গ্যাসের ওপরে আমি একটি তাওয়া চাপিয়ে দিয়েছি। এইভাবে তাওয়ায় আমি প্রায় 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলকে এইভাবে কড়াই বুলে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা একটি একটি করে ক্রেপ দিয়ে দেব। এইভাবে আমি এখানে 5টি ক্রেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমরা লো আছে প্রায় 5 থেকে 8 মিনিট আমরা এই ক্রেপগুলোকে ভেজে নেব। এইভাবে এক সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে আমরা কড়া থেকে তুলে নেব ক্রেপগুলোকে। দেখুন আমাদের ক্রেপ স্যান্ডউইচগুলো কত সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু, বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে জুসি। এটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। রমজান মাসে ইফতারের জন্য অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিন বক্সে আপনি এই ক্রেপ স্যান্ডউইচটি বানাতে পারেন। এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই আপনার তারিফ করবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।